ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ খুলনা বিভাগ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোর অঞ্চলে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি জনসভায় ভাষণ দেবেন। সফরসূচি অনুযায়ী বেলা 11টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। দুপুরে নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। বিএনপির স্থানীয় নেতারা জানান, এই সমাবেশ থেকে তিনি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। 2004 সালের পর এটি খুলনার মাটিতে তার প্রথম সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচি। খুলনার সমাবেশ শেষ করে তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে আরেকটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। দক্ষিণাঞ্চলে তারেক রহমানের সফরের বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছি। আমাদের সহকর্মী ইয়াসিন আরাফাত যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরাফাত, তারেক রহমানের সফরকে ঘিরে স্থানীয়দের মাঝে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, আর সমাবেশের প্রস্তুতি কেমন আমাদেরকে জানাবেন। তারেক রহমান দীর্ঘ 22 বছর পরে আজকে খুলনাতে আসছেন এবং এই খুলনাতে আসার পরে আমরা দেখতে পেয়েছি যে খুলনা খালিশপুরের যে প্রভাতী স্কুল মাঠ রয়েছে, এই মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে নগরীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট খণ্ড মিছিলে এই খালিশপুর মাঠে কিন্তু তারা যাচ্ছে এবং তারেক রহমান সহ তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের নামে নানাবিধ স্লোগান কিন্তু তারা ইতিমধ্যেই দিচ্ছে। এছাড়া সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশার মধ্যে তারা আশা করছেন খুলনার যে শিল্পনগরী ছিল এটি মৃত নগরী হিসেবে পরিণত ছিল এবং এই মৃত নগরীর যে অর্থনৈতিক অবস্থার অবকাঠামোর উন্নয়ন, সেই উন্নয়নের কারণেই তারা কিন্তু তারেক রহমান একটি রূপরেখা দেবেন এমনটি তারা প্রত্যাশা করছে। আমি আপনাদেরকে যদি আরেকটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে নেতাকর্মীরাও কিন্তু আমি মাঠের একটু গেটের বাইরে রয়েছে এবং তারা কিন্তু জানাচ্ছেন যে তারেক রহমান যে কোনো সময় এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর পরে তারা কিন্তু খুলনার যে 6টি আসনের যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদেরকে কিন্তু তিনি পরিচয় করিয়ে দেবেন এবং এরই ফলে তাদের যে বিএনপির যে প্রার্থী সেই প্রার্থীদেরকে কিন্তু তিনি নিয়ে যাবেন। এটি ছিল খুলনা থেকে সর্বশেষ অবস্থা। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত।